সাভারে নিষ্ক্রিয় করা হলো প্রেসার কুকারের ভেতর থেকে উদ্ধার করা বোমা। বিকেলে এটি নিষ্ক্রিয় করেন বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। এ সময় বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশ। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। দর্শক, এই প্রসঙ্গে আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে চাই। আমাদের সঙ্গে সাভার থেকে যুক্ত হচ্ছেন হিরণ খান। হিরণ, কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে এবং বোমাটা কতটা শক্তিশালী ছিল সেই বিষয়ে পুলিশের বক্তব্য নিশ্চয়ই জানাবেন। আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে বরিশালেও একই ধরনের ঘটনা ঘটেছে আজ এবং সাভারেও ঘটেছে। সেই বিষয়টি নিয়ে কি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু বলছে কিনা? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দোলা, প্রথমে আসলে বলতে চাই বোমাটা কতটুকু শক্তিশালী ছিল। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এই বোমা নিয়ে বিভিন্ন জায়গায় যে বোমা পাওয়া যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে তাদের মধ্যে, এবং তারা কিন্তু গণমাধ্যমের সামনে খুব কম কথা বলছেন। এবং আমি এই জায়গাটিতে এসেছি, বোমা এখন থেকে প্রায় 2-2.5 ঘন্টা হয়ে গেছে নিষ্ক্রিয় করা হয়েছে। পুলিশের বোম ডিসপোজাল ইউনিট তারা নিষ্ক্রিয় করেছে। একটা বিষয়, আমি এই জায়গাগুলোতে যেখানে নিষ্ক্রিয় করা হয়েছে ঠিক তার পাশেই অবস্থান করছি এবং একটু দেখাতে চাই আপনাদেরকে, যদি একটু নির্মল দেখানো সম্ভব হয়। এই যে দেখতে পাচ্ছেন যে স্প্রিন্টারগুলো বোমার ভিতরে কিন্তু আসলে পাওয়া গেছে। এবং আমি এখানেও দেখলাম এখানে যারা সাধারণ মানুষ আছেন তারা বিভিন্ন জায়গায় খুঁজছেন, এবং স্প্রিন্টারের সাথে আপনি দেখতে পাচ্ছেন যে যেই এইগুলো পিন এবং বলা যেতে পারে স্ক্রু, এই স্ক্রুগুলো কিন্তু এই বোমার ভিতরে ছিল। এবং যখন বোমাটি নিষ্ক্রিয় করা হয় তখন কিন্তু বিকট শব্দ হয়, এবং আশপাশে যারা সাধারণ মানুষ আছেন তারা কিন্তু আতঙ্কিত হয়ে বসেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে যেই ভবনটি রয়েছে এটি মাদ্রাসা ভবন, জামিয়া ইলমুল ইলাহ সোসাইটি মাদ্রাসা। এই মাদ্রাসা শুধু এখানে একটি নয়, আরও বেশ কয়েক জায়গা রয়েছে, গাবতলী সহ অনেক জায়গা রয়েছে এই মাদ্রাসাটি। এবং মাদ্রাসাটির যিনি পৃষ্ঠপোষকতা করেন তিনি সৌদি আরব থাকেন, সৌদি আরব প্রবাসী জাফর মাদানি। জানালা এসে লাগে এবং মাদ্রাসার বেশ কয়েকটি জানালা আমরা দেখেছি ছিদ্র হয়ে গেছে। পাশের যে দোকানগুলো রয়েছে সেই দোকানের যেই শাটারগুলো রয়েছে সেই শাটারও আসলে ছিদ্র হয়ে গেছে। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছিলেন যে এই মাদ্রাসার সামনে যে অংশটি রয়েছে, আমি তো নির্মল যদি দেখাতে চাই, এই মাদ্রাসার সামনে যে অংশটি রয়েছে দেখতে পাচ্ছেন যে ঝোপটি রয়েছে, সেই ঘাসের যে ঝোপ, সেই ঝোপের ওখানে গতকাল রাত 8:30টার সময় 3জন ব্যক্তি এখানে একটি ড্রামে করে এই বোমাটি নিয়ে আসে। এবং যখন তারা রাখতে যায় তখন সাধারণ এখানে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা বিষয়টি দেখার পরে কিন্তু আসলে স্থানীয় লোকজনদেরকে জানান। সবাই যখন আসেন তখন এখান থেকে বোমাটি নিয়ে এই জায়গাটিতে এনে রাখা হয়। এবং আমরা যতটুকু জানতে পেরেছি ড্রামের ভিতরে একটি বোরকা ছিল, এরপরে এছাড়াও বেশ কিছু জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো সরিয়ে রাখা হয় এবং ড্রামটি সরিয়ে রাখা হয়। এবং ড্রামের ভিতরে যে বোমাটি রয়েছে সেই বোমাটি মূলত প্রেসার কুকারের মধ্যে ছিল, সেই বোমাটি এখানে রাখা হয় এবং ড্রামটি সরিয়ে রাখা হলে সেই ড্রামটি ভোর 6টার দিকে কিছু ব্যক্তি আসলে এখান থেকে নিয়ে যায়। আমি একটু শেষ করার আগে একটু ছোট করে জানতে চাই, আমাদের সহকর্মী অপু হাব এখানে ছিলেন। সাভারে বেশ কিছুদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে কি বলছে, সাভারের জেলা পুলিশ কি বলছে? আসলে পুলিশ এই ব্যাপারে কথাই বলতে চায় না। আজকে একটু কথা হয়েছে সাভার যে ইন্সপেক্টর তদন্ত, তিনি বলছেন যে তারা আসলে জানমাল নিরাপত্তায় কাজ করছেন। কিন্তু দেখেন গত কয়েকদিনের ইতিহাস যদি দেখেন, প্রথম যেদিন এনসিপি রোড মার্চ করলো সেদিন কিন্তু তাদের উপর প্রথম হামলা হলো। তারপরে গত এক সপ্তাহে 1 তারিখে যেটি হয়েছে এখান থেকে কয়েক কিলোমিটার দূরে আশুলিয়াতে একই রকম এখানে যে বোমাটি সেম বোমা পাওয়া গিয়েছে। এবং আজকে এখানে পাওয়া গেলো, এর আগে কিন্তু গত রাতে কিন্তু এখান থেকে কয়েক কিলোমিটার দূরে তেঁতুলজোড়াতে 5টি ককটেল পাওয়া গেছে। তো সব মিলিয়ে যে বোমা উদ্ধারের ঘটনা, এগুলো নিয়ে স্পষ্ট কোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে এখনো পর্যন্ত গণমাধ্যমের কাছে দিতে পারেনি। এবং এই যে পরপর যে বোমা পাওয়া যাচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে, সেটি কিন্তু উল্লেখযোগ্য বিষয়। এবং সাধারণ মানুষ বলছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কেন বলছেন না, কেন তারা এখনো পর্যন্ত আইডেন্টিফাই করতে পারেনি যারা রেখে যাচ্ছেন তাদেরকে, এবং কারা রেখে যাচ্ছেন সেই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। দোলা, এই ছিল শেষ। জি, হিরণ খান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সাভার থেকে বোমা উদ্ধার এবং বোমা নিষ্ক্রিয় করার যে সবশেষ খবর সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদেরকে হিরণ খান।